হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা যারা ভিডিওগুলো দেখছো এবং তোমাদের ভালো লাগছে তারা কিন্তু ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে লাইক করো। আর যদি কোনো অসুবিধে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফিডব্যাকও অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানিও। তাহলে আমরা তোমাদের থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড হব, আমাদের খুব ভালো লাগবে, আমরা একটু আরও ভালো এনার্জি পাবো যে না তোমাদের আমাদের এই বিষয়গুলো ভালো লাগে, তোমরা বুঝতে পারছো, এবং আমরা ভিডিওগুলোকে আরও বেটার ওয়েতে করার চেষ্টা করব তোমাদের জন্য। তো আজকের আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে দ্রব্য। প্রথমেই আমরা দ্রব্য সম্পর্কে যেটা জানবো সেটা হচ্ছে দ্রব্য মানে কি, দ্রব্যর অর্থটা কি। দ্রব্যর অর্থ হলো, মানে সাধারণ অর্থে আমরা দ্রব্যকে যেটা বলি সেটা হচ্ছে পদার্থ, আর এর ইংলিশ ওয়ার্ডটা হলো সাবস্টেন্স। ইংলিশ অর্থ হচ্ছে সাবস্টেন্স। তো এই দ্রব্যটা হলো অ্যাকচুয়ালি জ্ঞান তত্ত্বের একটা অংশ, মানে জ্ঞান তত্ত্বে এই দ্রব্য সম্পর্কে আলোচনা করা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে দ্রব্যটা কি, দ্রব্যটা বলতে কি বোঝায়। দ্রব্য বলতে কি বোঝায় এটা নিয়ে বিভিন্ন মানুষের বা বিভিন্ন দার্শনিকদের বহু মতামত রয়েছে। তো প্রথমেই যদি আমরা এই বিষয়ে আলোচনা করি তাহলে প্রথমে বলতে পারি যে লোকায়ত মতামতটা কি, মানে এই দ্রব্য বিষয়ে সাধারণ মানুষের মতামতটা কি। তো দ্রব্য বিষয়ে সাধারণ মানুষের মতবাদ হলো বস্তুর এক স্থায়ী সত্তা যা পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত থাকে। এবার পরিবর্তনের মধ্যে অপরিবর্তিত থাকে তার মানে কি, প্রত্যেকটা যে বস্তু, এই পৃথিবীতে যা কিছু বস্তু আছে প্রত্যেকটা বস্তুরই কিন্তু নিত্য পরিবর্তন হচ্ছে, মানে ডেইলি কিছু না কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমাদের মানে চোখে পড়ে না, সাধারণত আমাদের সেটা চোখে পড়ে না, কিন্তু প্রত্যেকটা বস্তুরই পরিবর্তন হয়। এই যে পরিবর্তন হচ্ছে কিন্তু সেটাও আমাদের কাছে অপরিবর্তনীয় হিসেবে মনে হচ্ছে, এটাকেই বলা হচ্ছে যে পরিবর্তনের মধ্যেও অপরিবর্তনীয় হয়ে থাকে। এটা হচ্ছে লোকায়ত মত, লোকেরা বলে। এই দ্রব্য হলো অ্যাকচুয়ালি গুণের আধার। গুণের আধার বলতে কি, যেমন ধরো একটা এক্সাম্পল দিই, পেন্সিল। পেন্সিলের গুণ কি, তার রং, আকার, এগুলো হচ্ছে তার গুণ। আর এই গুণের আশ্রয়েই কিন্তু দ্রব্যটা প্রতিষ্ঠিত বা দ্রব্যটা আশ্রিত হয়ে রয়েছে। গুণ ছাড়া কিন্তু দ্রব্য হয় না। দ্রব্যকে বলা হয় গুণের আশ্রয় বা আধার। এই মতবাদের উপর ভিত্তি করেই দ্রব্যকে, মানে লোকায়ত মতবাদের উপর ভিত্তি করে দ্রব্যকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জড়দ্রব্য আর দুই হচ্ছে আত্মদ্রব্য। এইবার আমরা চলে আসি দার্শনিকদের মতবাদে। এই দ্রব্য সম্পর্কে দার্শনিক মতবাদের মধ্যে সবার প্রথমেই আমরা যার কথা আলোচনা করব তিনি হলেন অ্যারিস্টটল। তো এই অ্যারিস্টটল দ্রব্য সম্পর্কে যা বলেছেন, অর্থাৎ দ্রব্য কি এই সম্পর্কে তিনি যা বলেছেন তার মধ্যে প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে দ্রব্যকে তিনি একটা বিশিষ্ট পদার্থ বলেছেন যা কিনা স্বনির্ভর। এছাড়াও তিনি দ্রব্যকে এক মূর্ত পদার্থ বলেছেন, অর্থাৎ মূর্ত পদার্থর সাথে দ্রব্যর তুলনা করেছেন। এছাড়া তিনি বলেছেন যে দ্রব্য কেবলমাত্র উদ্দেশ্য স্থানে থাকতে পারে, বিধেয়তে নয়। এছাড়াও তিনি আরো বলেছেন দ্রব্য হলো গুণ এবং ক্রিয়ার আধার, শুধুমাত্র গুণের নয়। এক্ষেত্রে অ্যারিস্টটল বলেছেন হচ্ছে দ্রব্য হলো গুণ এবং ক্রিয়ার আধার। এছাড়া তিনি দ্রব্যকে
বিশেষ এবং সামান্যের সমন্বয় বলেছেন। এটা গেল মোটামুটি অ্যারিস্টটল আর কি দ্রব্য সম্পর্কে তার যে মতবাদ দিয়েছেন সেই সম্পর্কে একটা ধারণা। এরপর আমরা দার্শনিকদের মধ্যে যারা বুদ্ধিবাদী তাদের সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ বুদ্ধিবাদী দার্শনিকরা দ্রব্য সম্পর্কে কি বলেছেন। এই বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে রয়েছেন হচ্ছে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, এনারা আরও বহু বুদ্ধিবাদী দার্শনিকরা রয়েছেন। তো এই বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে আমরা প্রথমে ডেকার্টকে নিয়ে আলোচনা করব, যে ডেকার্ট এই দ্রব্য সম্পর্কে তার কি মতবাদ দিয়েছেন। তো প্রথমে ডেকার্ট এই দ্রব্যকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে নিরপেক্ষ দ্রব্য আর একটা হচ্ছে সাপেক্ষ দ্রব্য। তো ডেকার্টের বিষয়ে ডেকার্টের দ্রব্য বিষয়ে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেকার্ট কিন্তু ঈশ্বরকেই একমাত্র দ্রব্য হিসেবে স্বীকার করেছেন এবং ঈশ্বরকে তিনি নিরপেক্ষ দ্রব্য হিসেবে স্বীকার করেছেন, অর্থাৎ তাকে নিরপেক্ষ দ্রব্যের মধ্যে ফেলেছেন। আর সাপেক্ষ দ্রব্য কোনগুলোকে বলেছেন? বাকি যা কিছু আছে, অর্থাৎ মন, অর্থাৎ আত্মা বা জড় পদার্থ, এগুলো সমস্ত কিছু হচ্ছে ডেকার্টের মতে সাপেক্ষ দ্রব্য। এছাড়া তিনি দ্রব্যকে গুণের আধারও বলেছেন, যেটা কিন্তু আমরা অ্যারিস্টটলের মতবাদেও দেখেছি এবং লোকায়ত মতবাদেও দেখেছি, যে সব ক্ষেত্রেই কিন্তু দ্রব্যকে গুণের আধার হিসেবে ধরা হয়েছে। এছাড়াও ডেকার্ট দ্রব্য সম্পর্কে যা বলেছেন সেটা হচ্ছে দ্রব্যকে আমরা একমাত্র বুদ্ধির দ্বারা উপলব্ধি করতে পারি, বুদ্ধি ছাড়া দ্রব্যকে উপলব্ধি করা যায় না। আর এই কারণেই দ্রব্যকে তিনি সহজাত বলেছেন। তো এই গেল মোটামুটি দ্রব্য সম্পর্কে ডেকার্টের মতবাদ, ডেকার্ট দ্রব্যকে কি হিসেবে বলেছেন আর কি। আর এইবারে আমরা আলোচনা করে নেব অভিজ্ঞতাবাদীরা এই দ্রব্য সম্পর্কে কি বলেছেন। এই অভিজ্ঞতাবাদীদের মধ্যে কারা কারা রয়েছে সেটা আগে জেনে নিই। এই অভিজ্ঞতাবাদীদের মধ্যে রয়েছেন হচ্ছে লক, হিউম, বার্কলে, এরা হচ্ছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক। আর এনারাও দ্রব্য সম্পর্কে বিভিন্ন মতবাদ আলোচনা করেছেন। তো প্রথমেই আমরা লক সম্পর্কে জেনে নেব, যে লক দ্রব্য সম্পর্কে কি বলেছেন। তো অভিজ্ঞতাবাদী লক দ্রব্য সম্পর্কে যা বলেছেন, যে দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার। এছাড়াও তিনি দ্রব্যের বাস্তব অস্তিত্বকে স্বীকার করেছেন এবং বলেছেন যে দ্রব্যকে আমরা প্রত্যক্ষ অনুভবের দ্বারা জানতে পারি না। দ্রব্যকে তাহলে কিসের মাধ্যমে জানতে পারি? দ্রব্যকে আমরা জানতে পারি একমাত্র গুণের মাধ্যমে। কারণ প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই কিন্তু দ্রব্যকে গুণের আধার হিসেবে স্বীকার করেছেন। তেমনি লকও সেম, লকের মতো কিন্তু দ্রব্যকে আমরা গুণ থেকেই জানতে পারছি, কিন্তু লক এটা বলেছেন যে দ্রব্যকে আমরা প্রত্যক্ষের দ্বারা জানতে পারি না। তিনি শুধুমাত্র এটাই বলেছেন যে দ্রব্যকে আমরা গুণের মাধ্যমেই জানতে পারি। এছাড়াও তিনি বলেছেন যে এই দ্রব্য এবং গুণ এই দুটো বিষয়ের মধ্যে একটা আধার ও আধেয় সম্বন্ধ রয়েছে। এটা হচ্ছে মোটামুটি আর কি লক দ্রব্য সম্পর্কে যা বলেছেন সেই মতবাদ। এরপর আরেকটা বিষয় যেটা বলা সেটা হচ্ছে লক কিন্তু দ্রব্যকে তিনটে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে জড় দ্রব্য, আর একটা হচ্ছে ঈশ্বর, আর একটা হচ্ছে আত্মদ্রব্য। এই গেল আজকের দ্রব্য সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা ভিডিওটা পছন্দ হয়েছে, তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে এবং অবশ্যই লাইক করে দিও। আর নিজের বন্ধুদের সাথে পারলে শেয়ার অবশ্যই করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।